মেয়েটার কথায় আসতে বাধ্য নেই, কথাও ঠিকই বলছে যে একটা আসর দুইটা শিল্পীতে চলে না। কথা তোমার দিক দিয়ে ঠিক আছে বাবা, কিন্তু বিচার গানের শিল্পীরা তো দুই শিল্পী গায়। তারপরে তোমরা লালন শিল্পী, মাঝে মাঝে অন্য কোনো শিল্পী দিলে সেই শিল্পীর গান যদি রুচি সম্মত না হয় আসরটা নষ্ট হয়ে যাবে। তোমাদের আমি এই কথাটাই বলছি যে এক একটা শিল্পী তোমরা দুইটা করে গান গাবা, দুইটা গাইতে গাইতে অবশ্যই তুমি রেস্ট পাবা, না পাইবা না রেস্ট? তুমি তো একটা শিল্পী। যাই হোক, তুমি যখন দুর্বলতা প্রকাশ করছাও তোমাকে সুবিধা দিচ্ছি। এখানে ওনাদের সাথে সুনামধন্য একটা শিল্পী আইছে, আমার সাথে পরিচয় নাই। ছেলেটার নাম কি? শ্রাবণ বাউল। যাই হোক, শ্রাবণ বাউলকেও সুযোগ দেওয়া হবে। আরো দুইটা শিল্পী আসছে, একটা মেয়ে একটা ছেলে, তারা লালন গীতি গায়। তুমি মোটামুটি রেস্ট পাবা বাবা। তুমি যদি সারা রাত মনে করো আমি রেস্টে থাকবা, স্টেজ ইনশাল্লাহ চলবে। শিল্পী আমার আছে, এ শিল্পী আমার আছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার তো ভয়ের কোনো কারণ নাই, তোমাকে রেস্ট দেওয়া হবে। গাও, মন খোলাসা করে লালন সঙ্গীত করো। লালনের শোনো বাবা, লালনের যদি তুমি গান করো অবশ্যই লালনের আশীর্বাদ তোমার উপর আছে। তুমি একটা কেন, এখান থেকে রাত্রে তুমি যদি জলসাটা করে যাও, পরের দিনও পাইতেছো, তারপরের দিন পাইছো, তোমাদের ঠান্ডার মধ্যে কত গোলাবে। কিন্তু